হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন দিন আর নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় 11টা। তো চা বসিয়ে দিয়েছি, সব কাজ কমপ্লিট করে এখন আসলাম চা খেতে। আর এইদিকে হচ্ছে চাল ধুয়ে দিয়েছি, ভাত বসাবো। আর রান্না করব কি বলতো, চাটা হতে থাকুক ততক্ষণে আমি ডিম বের করে নিই ফ্রিজ থেকে। ডিম বের করে নিই, 3টা ডিমই রান্না করব, তার জন্য 3টা করব। হ্যাঁ, 3টাই করব। কোথায় রাখবো দেখো, বাটি নেই আমি, দেখছো কি ঝামেলা। এখানে রাখলাম, পরে এটা আর কি করব। তো এই হচ্ছে। আর চলো, পেঁয়াজ নেই। তোমাদের দাদাভাইকে বললাম ডিম এনে দাও, কিন্তু পেঁয়াজ আনতে ভুলে গেছি। বাজারে আগুন, সবজির দাম এত। পাশেই সবজিওয়ালা গাড়ি যাচ্ছিল, ভ্যান যাচ্ছিল। আমি ওখান থেকে নেমে এই যে অল্প একটু পেঁয়াজ কলি নিলাম। এই পেঁয়াজ কলিটা 10 টাকা, আর এই বেগুনটা 10 টাকা, আর এখানে হাফ কিলো পেঁয়াজ 20 টাকা। দেখো, এইটুকু জিনিস 40 টাকা। ভাবা যায়? এত দাম যদি জিনিসের হয়, তাহলে আমরা কি করে খাবো বলো তো? তোমরাই বলো, কি করে এত? এইটুকু বলে পেঁয়াজ কলি 10 টাকা, বেগুন 10 টাকা। আমি অল্পই করব, এই জন্য আর কি আমি মানে অল্পই আনলাম। তো সবার প্রথমে নিজের জন্য 1 কাপ চা করে নিই। চাটা না খেলে মাইন্ডটা ফ্রেশ হবে না। তারপরে রান্না বসাবো। 2 দিন পর নিরামিষ খেয়েছি, আজকে হচ্ছে আমিষ খাবো। ডিম করব, পাতলা করে ডিমের ঝোল করবো। আর ভাত তো, চাল তো ধুয়েই দিছি। তো দেখো চুলগুলো কেমন রাক্ষসী মতন লাগছে। যাই হোক, তো পেঁয়াজকলি আনলাম, পেঁয়াজকলি ভাজবো। আর মাংস আছে পরশু দিনের, বাবনকে আর দেওয়াই হয়নি। তো মাংস 4-5 টুকরা আছে, ওটা বের করব। আর কিছু না, পাতলা করে কি বলবো, ডিমের ঝোল করব। এই যে ডিম নামিয়ে নিলাম ফ্রিজ থেকে। আর হচ্ছে পেঁয়াজকলি, আলু বেগুন টেগুন দিয়ে ভাজবো, এটাই রান্না করব। তো চলো আমি 1 কাপ চা খেয়ে নিই। আর এই দেখো, এই যে খিচুড়ি, এটা আমাদের খিচুড়ি আছে। কালকে রাত্রিবেলা খিচুড়ি করছিলাম, তো খিচুড়িটা আছে। এটা আর ভুলেই গেছি, তোমাদের দাদাভাইকে দিব অল্প, ভুলে গেছি। যাই হোক, পরে নামাবো। চলো আগে 1 কাপ চা খেয়ে নিই, মাইন্ডটা ফ্রেশ করে নিই, তারপরে রান্নাঘরে আসবো। স্নান, পুজো, ঘরঠর সব কিছু কমপ্লিট, এখন রান্নাঘরে যাব। তো চলো আমি 1 কাপ চা খেয়ে নিই। আর দেখবা কালকে কি বিস্কুট নিয়ে আসছে। বলা হয়েছিল 1 বিস্কুট, আর আনা হয়েছে আরেক বিস্কুট। এই যে আমরা আমাদের বাড়িতে যখন গেছি, এলাকাটায় যখন গেছিলাম, তখন তোমাদের দাদাভাই বন্ধুর বাড়িতে একটা বিস্কুট খাইছিল। সেই বিস্কুটটা মুখে লেগে আছে। আমি খাইনি, তোমাদের দাদাভাই খেয়েছিল। আমাকে বলছিল, আমি খাইনি, আমার পেট ভরা ছিল, তো শুধু চা খাইছি। বিস্কুটটা খুব সুন্দর, দেখেও মনে হয়েছিল এত টেস্ট। পাশের দোকানে তোমাদের দাদাভাই গল্প করছিল, ও ভাবছি এই বিস্কুটই, ওটা নামটা জানি না। তো যাই হোক, ও ভাবছিল এই বিস্কুট, কিন্তু এই বিস্কুট না, ওটা আলাদা বিস্কুট। তো এই যে নিয়ে আসছে, দেখো, এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম বিস্কুটটা। এমনি খেতে খারাপ না, কিন্তু ওই বিস্কুটটা না। চলো চাটা খেয়ে নিই। ফুরফুরা আছে, মচমচে আছে, বাটার ফ্লেভার। পরে আসছি। হ্যাঁ, তো বন্ধুরা এই দেখো, দুপুরের জন্য আমি সব সবজি কেটে নিয়েছি। কি রান্না করব, এখানে আছে পেঁয়াজকলি, আলু, বেগুন, আর হচ্ছে সিম আর টমেটো দিয়ে আমি এটা ভাজা করব কালো জিরা ফোড়ন দিয়ে। আর এখানে ভাত হয়ে গেছে, দেখো ভাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে টমেটোর চাটনি। আর এখানে ডিমের জন্য আমি মশলা করে নিয়েছি, তোমার রসুন, আদা, আর হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা। তো পাতলা করে আমি ঝোল করব, তার জন্য আজকে কোনো কিছু দিব না, শুধু কালো জিরা ফোড়ন দিয়ে আমি আর কি ডিমের ঝোলটা করব। আর এইদিকে হচ্ছে প্রেসারে আছে ডিম আলু সিদ্ধ। আমি পেঁয়াজকুলিটা ভাজা বসিয়ে দিয়ে
তারপরে আমি ডিম আলু সিদ্ধ করব, মানে ছুলবো, আর টমেটোর চাটনি লাস্টে করব। এটা করে এই পেঁয়াজগুলিটা ভেজে তারপরে ডিমের ঝোল করব। তারপরে দেখি আরেকটা কড়াইয়ে আমি টমেটোর চাটনি করে ফেলতে পারি। অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা, প্রায় 1:30টার উপরে বাজে। তো চলে আসবে, বামনের পরীক্ষা চলছে, তাড়াতাড়ি চলে আসবে। তো রান্না যদি লেট হয়ে যায় তাহলে ওইদিকে অনেক কিছু লেট হয়ে যায়। মানে কি বলবো, আমি এখন এতটাই ব্যস্ততার মধ্যে আছি, মানে হাঁকলাচ্ছি রীতিমতন, ঠিকঠাক মতন কথাই বলতে পারছি না। তোমরা জানোই যে ক্যামেরা অন করলে মানে যে কি বলবো, মানে একে তো সময় লাগে, তারপরে হচ্ছে মানে কথাগুলো কেমন আলায় আলায় আসে, মানে জড়সড় হয়ে যায়। এতদিন ধরে ব্লগ করছি, তাও কোনো মানে কাজের কাজ হচ্ছে না, সেই কথা আটকাই যাচ্ছে। যাই হোক বন্ধুরা, এখন এমনিও আটকাবে, অনেকটা দেরি হয়ে গেলো। চলো রান্নাবাড়িটা সেরে নিই, তারপরে কি করবো বলো তো, তারপরে বিছনাপাটি ভালো করে ঝাড়বো, ঝাড়ে ঘরটাকে ঝাড়বো ভালো করে। তো চলো পরে আসছি, এখন আর কথা বলবো না, এক নিঃশ্বাসে কথা বলে যাচ্ছি। আর টমেটোর চাটনি অনেক দিন পর করছি, ভাবলাম চলো একটু টমেটোর চাটনি করে নিই, মিষ্টি মিষ্টি ভালো লাগবে। চলো পরে আসছি। হ্যাঁ, খাইতে দাও। সন্ধ্যা বন্ধুরা, শুভ দুপুর। চলো কি রান্না হচ্ছে তোমাদেরকে আগে দেখাই, ঝাল ঝাল মজা মজা করে। আজকে দেখাবো না, এত কষ্ট করে রান্না করলাম, ডাইরেক্ট আগে দেখা দিল, এক এক করে সুন্দর করে দেখাতে হয়। সবার প্রথমে এই যে মজা মজা পেঁয়াজ লঙ্কা, একটা আমি খাবো, দেখো এখানে আছে গরম গরম ভাত, এখানে আছে আলু পেঁয়াজ কুলি ভাজা, আবার ঢোকগুলি, এখানে আছে ঝাল 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 লাল লাল ডিমের ঝোল, এই যে আমি দুইটা খাবো। আর এখানে আছে দেখো পাতলা করে করছি একদম টমেটো সস, আর এখানে আছে টমেটো চাটনি, আর এখানটা আছে মজা 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 এটা আমার চিকেন, এটা আমার আগে পরশুদিনের চিকেন। তো চলো এখন ভাতটা বেড়ে নি। তুই তো ইসে খাবি না, পেঁয়াজ খাবি না, পাপার জন্য একটা পেঁয়াজ বললাম যে তো খাইতে হবে না, মাংস খাবো, তাড়াতাড়ি দাও না। মাংস খাবি তো মাংস তো দিবই। এই হচ্ছে ভাত, সেই ওই চালটাই, এটা ওইটার থেকে এটা ভালো, তাই না? না, আজকে 2 কেজি ওজনের লোকমা মাংস দিয়ে, 2 কেজি ওজনের মাংস দিয়ে আজকে লোকমা বানাবো, লোকমা, বুঝতে পারছো? এগুলা রাইখে আসি, সুন্দর করে বসতে লাগবে। তাই চলে আসছে। তো এই যে লঙ্কা পেঁয়াজ, আর এখান থেকে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কলি ভাজা, চলো। তো চলো বন্ধুরা, বসে পড়ছি, পেঁয়াজ কুলি দিয়ে ভাত খাই। এত দাম পেঁয়াজ কুলির, কত দাম? ওই এইটুকু 10 টাকা। এইটুকু দেখলে আপনি কেজি কত জিনিসটা মানুষের দোকানে দাম? হাফ পোয়া 20 টাকা পোয়া হচ্ছে, মানে 80 টাকা কেজি হিসেবে বলো। পোষে দাঁড়ায় না, তুমি 10 টাকা নিচ্ছো? হ্যাঁ, আর একটা ছোট বেগুন 10 টাকা, 80 টাকা কিলো। ভালো হচ্ছে। ঠিক আছে, পরে আসছি। চলো খাওয়া দাওয়া পরে আসছি। লুকমাটা যখন খাবো তখন আসতেছি, যারা ওইটা দিয়ে খায়নি, মাংস দিয়ে ঝাল ঝাল মজা মজা করে লুকমা খাবো। এবার 1 কেজি ওজনের লুকমা, দেখি 2 কেজি ওজনের লুকমা হইতে পারে। এই যে মাংস নিয়ে নিছি, আর একটু ঝাল ঝাল করে মজা মজা করে একটু আলুও নিয়ে নিই। চলো এবার লুকমাটা বানাই। হ্যাঁ, মজা হবে, মজা মজা মজা।
এইবার লঙ্কা রেডি। হ্যাঁ ঝাল ঝাল মজা মজা করে 1 কেজি ওজনের চিকেনের লোকমা। এই পেঁয়াজ, এই দাঁড়াও, নিজের খাওয়া দেখে নিজেই হাসি পায় বন্ধুরা। স্বাদ ঝাল ঝাল মজা মজা সেই স্বাদ। এইবার ডিমের এই যে এইবার হবে ডিমের লুকমা, ঝাল ঝাল মজা মজা। হবে নাকি 2 কেজি একটা ওজনের লুকমা। চলো এই তো মাখে নিচ্ছি, একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি, এই চলে গেল রেডি লুকমা রেডি। হ্যাঁ হচ্ছে হবে। সেই স্বাদ ডিমের লুকমাও শেষ। বন্ধুরা এই দেখো, এটা কি একটা ঝাল একটা মিষ্টি নাকি? দুইটাই ঝাল না, একটু তুই ধরলে এটা ভালো হয়। তাহলে আয়। তো এই দেখো বাজারে গেছিলাম একটু, তো ওখান থেকে এগ রোল আর এই যে কয়টা চিকেন পকোড়া নিয়ে আসলাম। বাবন এগ রোল করতেছিল। তুই বসে থাক বাবন। বাজারে গেছিলাম, দেখো চোখ মুখের অবস্থা। বাজারে গেছিলাম তো জাস্ট আসলাম, ভাবলাম ক্যামেরা অন করব, কিন্তু আর অন করতে ইচ্ছা করলো না। সত্যি কথা বলতে ওই মোবাইলটা নিয়ে যাইনি, আরেকটা মোবাইল নিয়ে গেছি, তো এই জন্য আর ওইটা অন করি নেই। ভাবলাম আর আমি বাজারে গেছি, বাবন শুরু করছে এগরোল খাবো, তাই এগরোলটা পুরা ঢালে দে না, ঢালে দিলে। তাই এই যে এগরোল নিয়ে আসা হলো, একটাই আনা হয়েছে, আর এদিকে কটা চিকেন পকোড়া। তো এই হচ্ছে ঝালটা কেমন খেতে লাগবে না? দে একটু দেখি। কি করে খুলতেছো? খুললি এবার খুললো না, মজা আসবে। কি করে খুলে দিলে? এবার খুললো না। আমি তো এইভাবেই খুলবো। ঠান্ডা হয়ে গেছে, কখন আনা হয়েছে। এটা বড় না এটা বড়? তুই বড়টা নে, কোনটা বড় দেখ। এটা নিব আমি। দেখ এটা সরাও, ঝালটাও ঢালবো। দেখো রাত্রে রান্না আছে, দুপুরবেলায় শুধু ডিমের ঝোল আর পেঁয়াজ কুচি করছিলাম, শেষ। একবেলার ডিম করছিলাম। এখন রাত্রে
আমি খাই না, এটা খাই সোজা পড়তে বসবি। টক চলো খাই, পরে আসবো, কাজ আছে অনেক। পরে আসছি। ও দেখতে থাকুক। কি রান্না করব না করব পরে বলছি, খেয়ে নি তারপরে। বন্ধুরা চলে আসছি ডিনার নিয়ে। আর আজকে কি ডিনার চলো তোমাদেরকে দেখাই। চা আর এই যে গোলা রুটি দেখতে পাচ্ছ, এই দেখো গোলা রুটিটা কেমন হয়েছে দেখি। আজকে আর সত্যি কথা বলতে কি বলতো, করতে ইচ্ছা করতেছিল না কিচ্ছু। বাজার থেকে আসছি না, একটু ভালো লাগতেছিল না। এখন চা দিয়ে গোলা রুটি করি, মিষ্টি মিষ্টি গোলা রুটি আর চা। এটা আমাদের ময়দা, আটা আর হচ্ছে সুজি। ময়দা কই পেয়েছো? চুরি করে নিয়ে এসছি পাশের বের থেকে রে, চুরি করে নিয়ে এসছি। তো এই হচ্ছে আমাদের রাত্রির ডিনার। আর বিজনেস সব কমপ্লিট। ওটা তুই যেভাবে দেখাচ্ছিস মানে ঝুলন্ত গাড়ি যায় না, এরকম ঝুলন্ত মানে ব্রিজ এরকম দেখ, মোবাইলটা কেন কাঁপাচ্ছে তো এরকম করে। ভালো হয়েছে তোরা? হ্যাঁ চা ঠান্ডা হয়ে গেছে, চা নামায় বাসন মাজলাম আবার। চলো আজকের মতন এইটুকু, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এগুলো আমরা খেয়ে নিই। আমাদের ডিনার আজকে এটা দিয়ে। তোমরা কেউ এরকম করে ডিনার করো? কমেন্ট করো। আর তোমাকে কেউ কমেন্ট করে না। আমার ছেলে আমার শত্রু, বুঝতে পারছো? আমার ছেলে আমার শত্রু। ঠিক আছে ভাই, আবার পরে আসবো। বাই বাই বাই।